শুনেছি নাকি যখন মানুষরা কোনো একটা নিউ ইয়ার রেজলিউশন ডিসাইড করে বা কোনো একটা নিউ লুক ডিসাইড করে যে আগামী বছর আমরা এই একটা পার্টিকুলার লুক নিয়ে পাড়া দিব, এরকম দেখতে হবো, একটা পজিটিভ একটা হোপফুল স্টার্ট দিব নতুন বছরের, পুরো বছরটা ভালো কাটুক, এরকম একটা মাইন্ডসেট নিয়ে ঢুকে যে ডিসিশনটা স্টিক হতে লাগে না, আমি নিজের স্ট্যান্স রাখবো। এরকম না যে আমি ডিসিশনটা পাল্টালাম, 2-3বার পাল্টে নিলাম। ওটা অ্যাকচুয়ালি হাস্যকর ব্যাপার। যেরকম আমাদের এই বাটকুল নাপিত বড়ি 3 ফুটিয়া, যে আর মানে অবভিয়াসলি কন্ট্রোভার্সিতে কোনো স্ট্যান্স নেই, এখানেও এই দিক ওই দিক করতেই থাকে, এটা ওর ফিতরত, মানে বাটকুলের ফিতরত, যে ওর কোনো স্ট্যান্স নেই, কিন্তু ওর রিয়েল লাইফে কোনো স্ট্যান্স নেই। বাট এবার কত আমি দেখলাম, কত ন্যাকামি মেরেছিল লাইভে, যে নিউ লুক নিউ মি, নিউ লুক নিউ মি, ফলো মি, নতুন বছরে নতুন কাহিনী লিখবো, এত ন্যাকামি, বাপরে! আমার ইউটিউবে এগুলো এই ন্যাকামি দেখলে মানে কিরকম বমি পায়। এই বাটকুলের ন্যাকামি দেখেছিলাম, এই 3 ফুটিয়া, দেখতেও 3 ফুটিয়া এরকম ছুটকু একটা ফুটবলের মতন। সো হাস্যকর ব্যাপার যে বছর স্টার্ট হওয়ার 1 মাসও হয়নি, 1 মাস কি 1 সপ্তাহ ভালো করে কাটেনি, 1 সপ্তাহ ভালো করে কাটেনি, যে লুক নিয়ে বাটকুল এসেছিল ওই লুকটা 2 দিনই চেঞ্জ। মানে যে অনলাইন এত নাপিতগিরি মারে আজকাল, আর অফলাইন তো মারাতোই, যেখানে ছোট লোক কাস্টমার্স আসতো, আর এখন অনলাইনে সবাইকে জ্ঞান মারে যে তুমি এরকম চুল কাটবে, তুমি এরকম চুল কাটবে, তুমি এরকম স্টেপ কাট, ওই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল, বাপরে কি জ্ঞান এই বুড়ির, কি জ্ঞান! মানে কোনসা বড় একটা স্যালনের মালকিন ইনি সব জানে, সব জানে, আর কেউ বাকি কেউ কিছু জানে না, সবাই গাওয়ার ওই খালি মানে শিক্ষিত, আর ওই সব জানে। আর সবচেয়ে হাস্যকর ব্যাপার যে এই সেম বাটকুল 3 ফুটিয়া একবার হাসি উড়েছিল সুজাতার। সুজাতা যখন দুর্গাপূজার আগে চুল কাটিয়েছিল, ওকে দেখতে সুন্দরই লাগছিল অবভিয়াসলি, আর ওটাকে অ্যাটলিস্ট সুজাতা মেনটেন করেছে যে না, সুজাতা যেটা ডিসিশন বানিয়েছে ওইটাকে স্টিক করেছে, না আমি আমার যেটা ডিসিশন করবো বা যে চুল কাটাবো এই চুলেই আমি স্টিক করবো, ওই কনফিডেন্স থাকতে লাগে মানুষের। কিন্তু বাটকুলে তো নেই, বাটকুলে তো মানে পুরো সেম, চুল কাটা নিয়েও ডিসিশন মানতে পারছে না, আর অফলাইন অনলাইন কোনোখানে তো ডিসিশন মানতে পারছেই না, একবার এই দলে একবার ওই দলে, একবার এই দলে একবার ওই দলে, নিজের কথার কোনো দাম নেই। সো ভাবি আমি যে সত্যি মানে মানুষের কি হাস্যকর মানে চরিত্র, মানে কি বলবো, কোনো ডিসিশন একটা ক্রিয়েট করতে পারছে না। ভাবো বছরের স্টার্টিংয়েই এরকম একটা মানে কি বলবো, এরকম একটা ব্লান্ডার করে ফেলেছে যে পুরো বছরটাতে কি কাটবে ঠাকুর জানে, ঠাকুরই জানে ভাই। নাহলে হাস্যকর ব্যাপার যে এই একটা মহিলা এত জ্ঞান মেরে ঢুকেছিল, মানুষের তো জ্ঞান, তাই বেশি ওভার কনফিডেন্স ভালো না, বুঝলি তো বাটকুল, বেশি ওভার কনফিডেন্স ভালো না। তুই তোর লাইভে কি দেখেছিলি, এত ওভার কনফিডেন্স যে আমি নিউ লুক নিউ মি, বাপরে বাপরে, হাল্লা চেঁচিয়ে চেঁচিয়ে নিউ লুক নিউ মি, ফলো মি। তুই তো ওয়ার্ডগুলো বলতে পারিস না, ফলো মি, নো লুক নো মি, মানে তুই কেমন করে বলিস, ফার্স্ট অফ অল কথা বলতে পারিস না, আর বাটকুল 3 ফুটিয়া আফটার অল। আর এখন কি করলি, একটা লুকে তুই স্ট্যান্স রাখতে পারলি না যে না এই লুকটা রেখেছি এটাকে রাখি, এটা পারলি না, 2-3 দিনে এবার চেঞ্জ করে দিলি, মানে কি এখন কদিন পরে কি টাকলা হবি? এটা যখন ভালো লাগবে না টাকলা হয়ে যাবে নাকি? এটাই বলে বেশি ওভার কনফিডেন্স যা হয় ক্ষতি হয়, তোরই নিজের ক্ষতি হচ্ছে, দেখলি? এখন তোর হাসি উড়বে, সবাই মজাই আসবে, আমারও, আমিও হাসি উড়াবো, কারণ আফটার অল তুই হাসি উড়ানোর পাত্রই, বুঝলি তো? অগলি একটা, আমার সঙ্গে লাগবি না, এসডির সঙ্গে রামপাট বের করে দেবো। আর এসডিকে খুঁচানো না, এসডিকে খুঁচানো বের করছি, মনে রাখবি তোর সব ভিডিও, তোর সব লাইভ আমার চোখ আছে, আমি কনস্ট্যান্টলি প্রেজেন্ট আছি, সব দেখি, আর যখন কিছু বের করবো মানে কিছু খুঁজে পাবো, রামপাট কন্টেন্ট বানিয়ে রামপাট দেবো তোকে আমি, আমার সঙ্গে লাগা, তোর বের করছি। আর সবচেয়ে হাস্যকর ব্যাপার যে ইনি নাকি আবার নাপিত, প্রফেশনাল নাপিত, ইনার নাকি 2টো পার্লার ছিল এক সময়, ইনি নাকি কত কত মেয়েদেরকে শিখিয়েছে, ট্রেনিং দিয়েছে, বাপরে এত জ্ঞান, এত জ্ঞান, লাইভে গেলে বোঝা যায় কত জ্ঞান, ইনি মানে সব জানে। কিন্তু হাস্যকর ব্যাপার যে নিজের মানে যে মানুষকে তো জ্ঞান মারে এরকম চুল কাটবে ওরকম চুল কাটবে, ওর নিজের চুলের কোনো অ্যানালিসিস করতে পারলো না, ওইখানে ফ্লপ হয়ে গেল। ভাই তুই আগে নিজে শিখ, কাজটা নিজে শিখ, তুই যে কাজ এত বছর ধরে করে আসছিস, তোর ওইটারই কোনো জ্ঞান নেই। আজকে জ্ঞান থাকলে তোর ডিসিশন একবারে ঠিক হতো, 2-3বার পাল্টাতে লাগতো না, যে না আমি এবার একটা ভুল করেছি আবার চেঞ্জ করতে হবে, কিন্তু আমার এত এক্সপিরিয়েন্স আছে, তোর কোনো এক্সপিরিয়েন্স নেই। যেটা সবাই বলে সত্যি বলেছে, সুজাতা যেটা বলেছে ঠিকই বলেছে, তোর কোনো নাপিত মানে কোনো এক্সপিরিয়েন্স নেই, তুই ওই ঢপবাজ, ওই ফেক নাপিতগিরি মারাবি না, বুঝলি? ওই ফেক সার্টিফিকেশন আর ফেক নাপিতগিরি মারাবি না, তোর কোনো এক্সপিরিয়েন্স নেই, তোর কোনো জ্ঞান নেই, তোর হবেও না, তুই 1 নম্বর ছোট লোক, 3 ফুটিয়া নাপিত বড়ি, তোকে রামপাট দেবো, রামপাট।